বিসমিল্লাহির রহমানির রহিম ৪৬তম বিসিএস সুপারিশপ্রাপ্ত ক্যাডার সংগঠন ২০২৬ শীর্ষক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সভাপ্রধান এবং বিসিএস কনফারেন্সের সুদক্ষ শিক্ষক মণ্ডলী এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি ৪৬তম বিসিএস সুপারিশপ্রাপ্ত ক্যাডারগণ সকলকে সালাম এবং শুভেচ্ছা। আমি শাফায়েত আলম, আমি বিসিএস ৪৬তম বিসিএস প্রশাসনের সুপারিশপ্রাপ্তদের একজন। চলার আছে এখনো বহুদূর, তবু এই ছোট অর্জনের পিছনে বড় একটি স্টেক হোল্ডারের নাম হচ্ছে বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টার। আমি আপনাদের প্রতি আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞ আছি এবং থাকবো। আসলে আমার বিসিএস জার্নি শুরু হচ্ছে খুবই বয়োজ্যেষ্ঠ সময়ে। আসলে আমার মা যখন অসুস্থ ছিলেন তখন আমার বাইরে পিএইচডি করতে যাওয়ার পরিকল্পনা আমি অফ রাখি এবং দেশে থাকার সিদ্ধান্ত গ্রহণ করি। সো দেশে থাকতে হলে বিসিএস আসলে খুবই লুক্রেটিভ একটা জব। সো আমার সেই শেষ বয়সে এসে, সেই বয়োজ্যেষ্ঠ বয়সে এসে আমার এই কঠিন পথটি ক্র্যাক করার জন্য বিসিএস কনফিডেন্সের ভূমিকা এখন অনস্বীকার্য। আমি রাজশাহী শাখাতে কোচিং করেছিলাম এবং রাজশাহী শাখার বিভিন্ন স্টাফ যারা রয়েছেন, যেমন আমি বলতে চাই নাহিদ ভাই, সাবের আপু বা মামুন ভাই যারা আছেন, তারা আসলে খুবই কোঅপারেটিভ ছিলেন। আমি আমার অফিসের প্রেশারে কখনোই আমি মনে হয় টাইমলি এক্সাম দিতে পারিনি, বাট তারা সবসময় আমার জন্য আলাদা স্লট রাখতেন যে ভাই আপনি চাইলে 2 দিন পর পরীক্ষা দেন, বা আমাদের খাতাটা ঢাকাতে 3 দিন পর যাবে, আপনি বৃহস্পতিবার পরীক্ষা, আপনি চাইলে শনিবার এসে পরীক্ষা দিতে পারেন। সো তাদের অ্যাকচুয়ালি অক্লান্ত সহযোগিতার মাধ্যমে অ্যাকচুয়ালি আজকে এই পর্যায়ে এসেছি। প্রসঙ্গত উল্লেখ হচ্ছে আমার মা এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা আমার মার জন্য দোয়া করবেন। আশা করি সামনের দিনগুলোতে আমরা আরো সুন্দর দিন দেখতে পাবো। আমাদের সাফল্যের খাতা আরো বেশি উজ্জ্বল হবে, আরো বেশি ভরপুর হবে। সো অলরেডি সবাই বলছিলেন যে বক্তব্য শর্ট করার জন্য, তো আমি অনেক কিছু বলার ইচ্ছা থাকলেও আমি খুব লম্বা করছি না। কনফিডেন্সের জন্য শুভকামনা থাকবে এবং আমাদের ৪৬ বিসিএস পরিবার আশা করি সামনের দিনগুলোতে ইউনিটি, অনেস্টি এবং ইন্টিগ্রিটির মাধ্যমে আমরা আমাদের ব্যাচের নামটা চিরভাষ্য রাখতে পারবো। সবার জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।